আমরা সুজয় কৃষ্ণ ভদ্রকে সরাসরি প্রশ্ন করেছিলাম তার শরীর কেমন, এই পুরো বিষয়টি নিয়ে তিনি কিছু বলবেন কিনা, কিন্তু তিনি কিছু বলতে চাননি। তার পরনে সাদা রঙের ডোরা কাটা শার্ট ছিল, আর ডোরা স্ট্রিপ টাইপের। সৌরভ, আমরা দেখেছি শাল জড়ানো ছিল, গায়ে মুখে মাস্ক ছিল। সৌরভ, আমরা দেখেছি তার ছবি এবং তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়ানোর ছবি লাইভ আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের। সৌরভ, কথাটা হলো ফাইনালি এসএসকেএম এর হাত থেকে বের করা গেল সুজয় কৃষ্ণ ভদ্রকে। একেবারে সুজয় কৃষ্ণ ভদ্রকে শেষ পর্যন্ত তিনবারের চেষ্টায় সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি আধিকারিকেরা জোকায় নিয়ে যেতে সক্ষম হচ্ছেন। দুপুর বেলায় এসেছিলেন ইডি আধিকারিকেরা, সম্ভব হয়নি। সকালে এসেছিলেন ইডি আধিকারিকেরা, সম্ভব হয়নি। আমরা কোনো অ্যাঙ্গেল ছাড়ছি না সৌরভ, আমি দর্শকদের দেখিয়ে দিতে চাই, কোনো অ্যাঙ্গেল মিস করছি না। অ্যাম্বুলেন্সের পিছনের ছবি, অ্যাম্বুলেন্সের সামনের ছবি, সাইডের ছবি, কারণ আমরাই ফলো করছি। অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো, সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে চলতে শুরু করলো অ্যাম্বুলেন্স। ফলো করছে টিভি9 বাংলা, ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেক মুহূর্তের আপডেট আমরাই দেবো। এই অ্যাম্বুলেন্সের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিও অমৃতাংশু, আমার সঙ্গে রয়েছে অমৃতাংশু। এই মুহূর্তে এটাই সব থেকে বড় রাজনৈতিক স্টেটমেন্ট যে এসএসকেএম এর কবজা থেকে মুক্ত হলো সুজয় কৃষ্ণ ভদ্র। এবং তার মধ্যে পিউ তুমি বলে দিলে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই যে মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র এইভাবে বেরিয়ে অ্যাম্বুলেন্সে চেপে রওনা দিতে পারলেন, তাতেই কিন্তু প্রমাণ হয়ে গেল সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতাল থেকে বেরোনোর মতো অবস্থায় ছিলেন। এবার এই স্টেটমেন্টটা কিন্তু এসএসকেএম এর জন্য অত্যন্ত একটা সন্দেহের অবকাশ তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক যে প্রশ্নটা এর আগে আদালতে যে প্রশ্নের সামনে পড়তে হয়েছিল এসএসকেএম কে, আজকে সুজয় কৃষ্ণ ভদ্র যে মুহূর্তে, দেখো আমি বারবার বলছিলাম যতক্ষণ না উঠছেন ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিন্তু যখন তিনি উঠে পড়লেন এবং তাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হলো, আমরা দেখতে পাচ্ছি, জানি না এই অ্যাম্বুলেন্স ফাইনালি কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছবে, জোকাতেই যাবে কিনা, মানে কোনো রকম শেষ মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা। কারণ গোটা বিষয়টার মধ্যে যতটা নাটক রয়েছে তাতে কিন্তু কোনো জিনিসই যতক্ষণ না কিছু একটা ফাইনাল কিছু হচ্ছে, মানে এই কালীঘাটের কাকুর বিষয়টা, সুজয় কৃষ্ণ ভদ্রর বিষয়টা, প্রতিবার এমন শেষ মুহূর্তে এমন সব মোচড় আছে, ফলে এক্ষেত্রেও এক্সপেক্ট করছি যে শেষ মুহূর্ত পর্যন্ত নাটক থাকবে। কোথায় গিয়ে সেই নাটকটা শেষ হবে আমরা সত্যি কথা বলতে কি জানি না পিউ। কিন্তু এই যে তিনি বেরিয়ে গেলেন, তিনি যে এসএসকেএম থেকে বেরোলেন, আমি আবার বলছি এইটা কিন্তু এসএসকেএম এর দিকে আঙুল তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিভাবে তিনি এতদিন ছিলেন, এবং ঠিক একইভাবে এইটা ঘটে যাওয়ার পর ওখানে যিনি আরেকজন যিনি দীর্ঘদিন ধরে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, নিশ্চিতভাবেই তার উপর অনেকটা চাপ বাড়বে, এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি পিউ। একদম, এবং এসএসকেএম এর উপরেও চাপটা বাড়বে, কারণ বিরোধীরা বারবার কোট আনকোট বলে এসেছেন এটা সেফ হোম, এটা পলিটিক্যাল লিডার, যারা শাসক দলের পলিটিক্যাল লিডার তাদের জন্য এটা সেফ হোম। আজকের এই ছবি কি সেই তত্ত্বটাতে শিলমোহর দিল না? এসএসকেএম এর ক্রেডিবিলিটি কি আরো বড় করে প্রশ্নের সামনে দাঁড়ালো না? আদালতের সন্দেহ তো অনেক আগেই উঠেছিল। অমৃতাংশু, আমি আসবো তোমার সঙ্গে, কিন্তু তার আগে একবার বলে দিই যে এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে তার ঠিক পিছনে আমাদের গাড়ি, আমাদের প্রতিনিধি সুজয় আছে। আমি বরং এবার সুজয়ের সঙ্গে কথাও বলে নি। অমৃতাংশু, সুজয়, তুমি একদম জাস্ট গাড়ির অ্যাম্বুলেন্সের পিছনে রয়েছো, সোজা ইএসআই যাচ্ছে তো, ডেস্টিনেশন কি? এই গাড়িটা পিছনে নাও। হ্যাঁ, একেবারে পিউ, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঠিক পিটিএস ক্রস করছে এই গাড়ি, এবং অর্থাৎ অ্যাম্বুলেন্সে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হলো, আমার সহকর্মী সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স এসছে জোকাই এসে হাসপাতাল থেকে, সেই অ্যাম্বুলেন্সের সামনে রয়েছে একটি সিআরপিএফ কনভয় গাড়ি, পেছনে দুটি গাড়ি রয়েছে, এবং ইডি অফিসারদের 3 থেকে 4টে গাড়ি রয়েছে। এবং অ্যাম্বুলেন্সের ভেতরে যিনি জোকাই এসে হাসপাতালের যে 2 চিকিৎসক তারা রয়েছেন, তার পাশাপাশি ইডির তরফ থেকে যিনি তদন্তকারী অফিসার তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ মিথিলেশ কুমার তিনি নিজে রয়েছেন সেই গাড়ির মধ্যে। অর্থাৎ গাড়ির অ্যাম্বুলেন্সের মধ্যে যাতে কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা না পড়তে হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেজন্য যেমনটা তোমায় বলছিলাম পিউ যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এবং এই অ্যাম্বুলেন্সটাই কিন্তু নিজে একটা বলা চলে খোদ আইসিইউ কেবিন, তার কারণ এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে। কোন রকম কোনো মুমূর্ষু রোগী বা এই ধরনের হৃদরোগে আক্রান্ত রোগী যদি যেখানে পৌঁছয়, তার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে যাতে তার চিকিৎসা করা যায়, তার চিকিৎসা করার সব রকম বন্দোবস্ত করা হয়েছে। সে কারণে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। এবং
দেখো সম্ভাবনা তেমনটাই, যদি আমরা এর আগে নিম্ন আদালতের অর্ডারটাকে ফলো করি। তার কারণ আজকে কলকাতা হাইকোর্টে কি অর্ডার বেরিয়েছে, বিচারপতি কি বলেছেন সেই তথ্য আমাদের কাছে নেই, কিন্তু নিম্ন আদালত অর্থাৎ বিশেষ ইডি আদালতের এর আগের অর্ডারটা যদি আমরা ফলো